কত যে কথা মনে লুকোনো হয়নি তোমাকে আজও শোনানো। বলে যায় আমার গান, শুধু বলে যায় আমার গান। মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান। হাই ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? চলে আসলাম আমরা একটা পরবর্তী ভিডিও নিয়ে। তো ভিডিওটার শুরু করার আগে আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। এবং আমরাও চলছি এই ঠান্ডায়, প্রচণ্ড শীতের মধ্যে ভালোই আছি। তো এই যে জীবন কাহিনী আমরা চ্যানেলটি করেছি, এই চ্যানেলটির পাশে আপনারা সর্বদা আছেনই। তবুও আরও একবার বলছি যে আপনারা সবসময় এরকমভাবে আমাদের পাশে থাকবেন এবং আমাদের লাইভ সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটি করবেন। আজকে যে ভিডিওটা আমরা করতে যাচ্ছি সেই এপিসোডটার নাম দেওয়া হয়েছে মোবাইল বর্তমানে শরীরের একটি অঙ্গ। তো আমি মোবাইল সম্বন্ধে ভালো বা খারাপ দেখেন, প্রতিটা জিনিসের মধ্যেই একটা ভালো দিক খারাপ দিক আছেই। তো সেটা তুলে ধরার জন্য এই ভিডিওটা না। তো ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে মোবাইল সম্বন্ধে কিছু সচেতনতা বার্তা, মানে খারাপ দিকটা তুলে না ধরে বা ভালো দিকটা আমি বলতে যাচ্ছি না, কিছু বার্তা আর কি। যেরকম মোবাইলটা আমরা তো ব্যবহার করি, কিন্তু তার সিস্টেম, মানে যে তার যে পরিচালনা করার সিস্টেম কিন্তু আমরা অনেক সময় ভুলভাল করি। যেরকম আমরা ডান কানে ব্যবহার করি মোবাইল, ডান কানে ব্যবহার করাটা ঠিক না, মানে বা কানে আমাদের ব্যবহার করাটা অবশ্যই ঠিক। এটা মানে ছোট পার্টভাবে বলা হচ্ছে। আর একটা ব্যাপার, আরও কিছু ব্যাপার, যেরকম আমরা চার্জ দিয়ে রাত্রে ঘুমিয়ে যাই, ওভার চার্জ হওয়ার মোবাইলের পক্ষে ক্ষতিকর। মোবাইলটা অল্প দিনে নষ্ট হয়ে যাবে। যেরকম 20%-এর নিচে চার্জ যাতে না যায়, আবার 90%-এর উপরে চার্জ যাওয়াটাও ঠিক না। তো আর খুব কম চার্জে যদি আমরা মানে ব্যবহার করি তাহলে পরে রেডিয়েশনটা বাড়ায়, সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতি। আর বাচ্চাদের সম্বন্ধে একটা বলতেই হয় যে বাচ্চারা তো দেখেন বিজ্ঞানের আবিষ্কার, বর্তমানে যে মোবাইলটা তৈরি হয়েছে আজ থেকে 10-20 বছর আগে টিভি যে ব্যাপারটা ছিল, ধীরে আপডেট হতে আজকে মোবাইল। 20 বছর পর আরও কিছু হবে না, তার তো আমরা বলতে পারছি না। যেরকম আমি সেদিন খবরে দেখলাম যে এমন কিছু বের হচ্ছে যে মোবাইলে চার্জ দিতে হবে না 50 বছর, এমন টাইপের একটা জিনিস বের করতে যাচ্ছে। আবার এমন টাইপের বিজ্ঞানী আবিষ্কার করতে যাচ্ছে যে নেট ছাড়াই, সিম ছাড়াই খালি মোবাইল দ্বারাই ভিডিও চলবে। তো 20 বছর পর আরও পরিবর্তন হতেই পারে। তো বর্তমানে তো মোবাইলটা এখন শরীরের একটা অঙ্গই বলা যায়। তো খারাপ দিক তো আছেই, এবার ভালো দিকও কিন্তু অনেক কিছু আছে। এই যে হুট করে মানুষের প্রয়োজন হলো একটা বিপদ আপদের সময় একটা সাথী, আমরা চট করে একটা ভিডিও দেখতে পাচ্ছি, হ্যাঁ, অনেক কিছু শিখতেও পারছি। খালি খারাপ দিকটা তুলে ধরলে হবে না। মোবাইল দিয়ে অনেক কিছু ভালো, একটা জীবনও কিন্তু বেঁচেও যায়। খালি খারাপ যে হয়, সবাই খালি খারাপ বলে। একটা বাচ্চা অনেক কিছু আপডেট, যেরকম আগেকার বাচ্চারা বোকা ছিল, এখন মোবাইল দেখে অনেক কিন্তু চালাক চতুরও হচ্ছে। তো তবুও আমি বলবো যে উন্নতি যেরকম হচ্ছে, তবুও কিছু সাবধান, যেটা বললাম যে মোবাইল ঠিক রাখার জন্য কিছু সাবধানতা তো অবলম্বন করতেই হবে। তো মোবাইলকে ভালো রাখার জন্য, আমাদের শরীরকে ভালো রাখার জন্য, সেরকম আরও একটা বলার ব্যাপার যে বাচ্চাদের জন্য, যে বাচ্চারা দেখুক ঠিকই আছে, আপডেট, তারাও চালাক চতুর হচ্ছে, সব ঠিক আছে, তবুও তাদের পড়াশোনা খেলাধুলাটা তো আগে যেরকম আমরা করেছি, এখন তো সেটা তারা খেলতে পারছে না। একটু খেলাধুলা, পড়াশোনা, গান বাজনা, নাচ, ড্রয়িং, যে যেটা ভালোবাসে এগুলো তো করতেই হবে। তার ফাঁকে একটু করে দেখবে। তাই বলে যে একবারে সবসময় যদি দেখে তাহলে তো চোখের পাওয়াটা বেজেই যায়। তো এটা একটা মোবাইল এমন একটা বর্তমানে পার্ট হয়ে গেছে, এর সম্বন্ধে আমি খারাপ মানে বলার কোনো অধিকারই নাই, আমি জানি। তো তো আমারও ভালো লাগে, সবারই ভালো লাগে। এখন একটা সত্যিই একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যে ছোট্ট একটা জিনিস মোবাইলের পকেটে থাকলো, আমরা দেখছি কত আনন্দ করে। এবার টিভি ছাড়া ঝামেলা, ওই বিছানায় হয়তো শুয়ে বসে, একটা সত্যি কমফোর্টেবল একটা জিনিস। তো এর প্রতিটা জিনিসই ভালো খারাপ আছে। আমি বারবার করে বলছি যে বাচ্চাদের জন্য বলতে চাইছি যে তাদের ভবিষ্যৎটা যেন মোবাইলের দ্বারা নষ্ট না হয়, ভালো যাতে হয়। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।